ওদিকে বিএনপি নেতা ইশাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে টানা 18 দিন ধরে অবস্থান কর্মসূচি চলছে সংস্থাটির কর্মচারী এবং ইশাকের অনুসারীরা। তারা মূল ফটক আটকানোর পাশাপাশি ডিএসসিসির সব বিভাগের অফিস গেটে তালা ঝুলছে। ফলে সোমবারও বন্ধ ছিল সব সেবা কার্যক্রম। ইশাককে মেয়র ঘোষণা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তার সমর্থকরা। নগর ভবনে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। ফরহাদ, প্রায় 18 দিন ধরে আসলে এই সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যত অচল অবস্থায় রয়েছে। বেশ খানিকটা সময় পেরিয়েছে এবং এই অবস্থান কর্মসূচি গেল 15 দিন ধরে চলছে। এখন আসলে অংশগ্রহণকারীরা কি বলছেন? নতুন কোনো কর্মসূচি ঘোষণার সম্ভাবনা দেখছেন কিনা? আপনি যা বলছিলেন যে আসলে এই 18তম দিনের মতো এই ইশফাক হোসেনকে যারা নগর ভবনে নগর পিতা হিসেবে দেখতে চান তারা এখানে আন্দোলন করছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শুরুতে তারা এখানে ছিলেন, এই নগর ভবনের সামনে ছিলেন, নগর ভবনের বাইরে রাজপথে ছিলেন। রাজপথ থেকে তারা যেদিন রায় ঘোষণা করার কথা সেদিন তারা কাকরাইলে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে তারা অবস্থান নিয়েছিলেন। এরপর তারা একটু আশ্বাস পেয়েছিলেন যে হয়তোবা নগর ভবনের একটু হতে পারে যে তারা যে আশাটা করছেন সেই আশাটা পূরণ হতে পারে, কিন্তু তা আসলে পূরণ হয়নি। না হবার ফলে তারা আবার আন্দোলন শুরু করেছে, আন্দোলন তাদের চলছে। আর 15 দিনের মতো এই নগর ভবনের প্রত্যেকটা কার্যালয়, প্রত্যেকটা অফিসে তালা চলার কারণ যেহেতু নগর পিতা এখন পর্যন্ত তারা পাচ্ছে না, কাজ এমনিতেই ব্যাহত হচ্ছে, সেই ব্যাহত কাজে তারা তালা দিয়ে রেখেছে। যতক্ষণ না পর্যন্ত ইশফাক হোসেন শপথ নিয়ে এখানে প্রবেশ করবেন, নগর পিতা হিসেবে কাজ শুরু করবেন, ততদিন পর্যন্ত তালা ঝুলবে। এখানে নগরবাসী যারা আছেন দক্ষিণ সিটির, তারা দাবি করছেন যে তারা দীর্ঘদিন ধরে তারা কিন্তু ট্যাক্স দিয়ে আসছেন, ভ্যাট দিয়ে আসছেন, তারা তাদের সব নাগরিক কর্মকাণ্ড যেগুলো আছে তারা করছেন, কিন্তু সব কিছু কিন্তু তারা নাগরিক সেবা যা পাওয়ার কথা তারা সেগুলো পাচ্ছেন না। তাদের বাসা বাড়ি, অফিস, তাদের যে বাসা বাড়ি রয়েছে সেই বাসা বাড়ির যেই জায়গাগুলো রয়েছে সেখানে তারা যে সকল সমস্যা হচ্ছে, ডেঙ্গুর প্রকোপ সামনে বাড়ছে বা সামনে কোরবানি ঈদ আসছে, এইসব বিষয় বা তারা নাগরিক যে সকল সেবা পাওয়ার কথা সিটি কর্পোরেশনের কাছ থেকে, ওয়ার্ডের কাছ থেকে, সেই বিষয়গুলো তারা পাচ্ছে না। এর জন্য তারা চাইছেন যে কোনো মূল্যে তারা যাতে নগরপিতা তারা নতুন করে পান, নগরপিতা পাবার জন্য তারা আসলে তাদের এই আন্দোলন তাদের এখানে চলছে। 18 দিনের মতো তারা আন্দোলন চালাচ্ছে। এই আন্দোলন যদি তাদের সফল না হয়, তারা যে নগরপিতা তারা চাইছেন, যেই নগরপিতাকে তারা চাইছেন, সেই নগরপিতাকে যদি শপথ পড়িয়ে এই নগর ভবনে যদি প্রবেশ করানো না হয়, তাহলে তারা আন্দোলন তো লাগাতার চালিয়ে যাবেনই, পরবর্তীতে আরও জোরালো আন্দোলন করারও ঘোষণা দিয়েছেন তারা। তবে সেই জোরালো আন্দোলন কেমন হবে সে বিষয়ের কোনো রূপরেখা তারা দেননি, তবে তারা জোরালো আন্দোলন চালিয়ে যাবেন বলছেন। তাদের মূল কথাটি যে বিষয়টি হচ্ছে যে প্রশাসক নিয়োগ দিয়ে আসলে এখানে নাগরিক সেবাগুলো আসলে পরিপূর্ণভাবে দেওয়া যাচ্ছে না এবং তাদের অবস্থান কর্মসূচি থেকে তারা তো আরো কঠোর আন্দোলনের কথা বলছেন, যদিও সেটা ধারণাটা তারা এখনো দিচ্ছেন না। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে। আপনার সঙ্গে ফরহাদ ইবনে মালেক যোগ দিয়েছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে থেকে বলছিলেন।